আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটা আমল নিয়ে এসেছি। সেটি হচ্ছে যে সুরমা দানির পরে সুরমা দানির ভিতরে সুরমা যে দানিতে থাকবে ওই সুরমাতে, ওর কথা সুরমার ভিতরে কোন আমল করে ফু দিয়ে যদি চোখে পড়ে আপনি কোনো রাজা বাদশার কাছেও যান, রাজা বাদশাহ আপনার পক্ষে রায় দিতে বাধ্য হবে, আপনার কাছে মাথা নত করতে বাধ্য হবে। যদি কোনো দোকানদার ওই সুরমাটি পরে দোকানে যায় তাহলে তার কাস্টমারের ভিড় জমে যাবে। যদি কোনো গাড়িওয়ালা ওই সুরমাটি পরে গাড়ি নিয়ে বের হয় তাহলে তার প্যাসেঞ্জারের অভাব হবে না। যদি কোনো শিক্ষক ওই সুরমাটি পরে ক্লাসে যায়, যদি কোনো ওয়াইজ ওই সুরমাটি পরে ওয়াজ করতে যায় তাহলে তার কথার ভিতরে খুবই তাসির হবে। মানুষ তার কথা খুবই মুতমাইন ইতমিনানের সাথে ধ্যান খেয়ালের সাথে শ্রবণ করবে, তার দিকে মোতাওয়াজ্জ হবে, ধাপিত হবে, তার কথা শোনার জন্য আগ্রহ পোষণ করবে। যদি কোনো ঘরের সর্দার ওই আমলটি করে ঘরের অন্যান্য সদস্য তার অনুকরণ করতে বাধ্য হবে। যদি কোনো লিডার ওই সুরমাটি পরে তার স্তরে নিচের স্তরে যারা আছে তারা তার অধীনে চলে আসতে বাধ্য হবে। তাহলে প্রিয় দর্শক, বুঝতেই পেরেছেন যে আমলটি কতটা গুরুত্বপূর্ণ। আপনি এই আমলটি করে দোকানে গেছেন, দোকানে দেখবেন আপনার ব্যবসা বাণিজ্য ভরপুর ইনশাআল্লাহ। আল্লাহর উপরে ইয়াকিন এবং বিশ্বাস যদি থাকে আপনার গাড়িতে প্যাসেঞ্জারের অভাব হবে না। আপনি কারো সামনে গিয়েছেন, ওই ব্যক্তি আপনার বাধ্য হবে। আপনি কোনো বিচারকের কাছে গেছেন, বিচারক আপনার পক্ষে রায় দিতে বাধ্য হবে। তবে এই সমস্ত বিষয়গুলো খারাপ কোনো উদ্দেশ্য নিয়ে করার এজাজত অনুমতি নেই। খারাপ কোনো উদ্দেশ্য নিয়ে করতে যাবেন, ফলাফল আপনি নিজেই ভুগবেন। ভালো বা খারাপ এটার ফলাফল আপনি নিজেই ভুগবেন। তো ফলাফলটা কীরকম হতে পারে আশা করি আপনারা বুঝবেন। আমার চাইতে আপনাদের মেধাশক্তি আলহামদুলিল্লাহ অনেক ভালো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও ভালো দেখ, আমিন। তা আসুন আমরা ওই আমলটি জেনে নিই এবং ওই আমলটি কোন কালিমাটি কতবার পড়ব, কিভাবে ব্যবহার করব, পদ্ধতিটা আমরা শিখে নিই। প্রথমেই ইস্তেগফার 3 বার, আস্তাগফিরুল্লাহ 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 এটা পড়তে পারি, বা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম এটাও পড়তে পারি। ইস্তেগফার 3 বার, এরপরে দুরুদ শরীফ 3 বার। দুরুদ শরীফের মধ্যে সবচেয়ে ছোট দুরুদ শরীফ হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা 3 বার পড়তে পারি, বা দুরুদ ইব্রাহিম যেটি নামাজের মধ্যে আমরা পড়ে থাকি এটি 3 বার পড়ব। এরপরে 3 বার পড়বেন ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু। এরপরে 3 বার পড়বেন ইয়া বুদুহু ইয়া বুদুহু ইয়া বুদুহু ইয়া মাবদাউ ইয়া মুঈদু ইয়া মাবদাউ ইয়া মুঈদু ইয়া যুল আরশিল মাজিদ ইয়া যুল আরশিল মাজিদ ইয়া ফাআলুল লিমা ইউরিদ ইয়া ফাআলুল লিমা ইউরিদ বিহাক্কি লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইকুম মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। প্রিয় দর্শক, এটি হচ্ছে একটি আমল। এখন আসেন জেনে নিই যে এই আমলটি আমরা করব কীভাবে। আমরা যে কোনো একটি নির্দিষ্ট সময় যাচাই করে নিব। ওই সময়ের মধ্যে উজুর সাথে বসে কিবলার দিকে ফিরে আগে পরে দুরূদ শরীফ যে নিয়মে বলেছি ওই নিয়ম পড়ব, যেটা যতবার পড়তে বলেছি অতবার পড়ব, এবং যেটা একবার পড়েছি ওগুলো একবার পড়ব। পড়ে
পুরো দোয়াটা শুরু থেকে শেষ পর্যন্ত, পুরো আমলটা পুরো শুরু থেকে শেষ পর্যন্ত 101 বার 101 বার পাঠ করব। পাঠ করার পরে সামনে যে সুরমাদানি আপনার আমার রাখা আছে, ওই সুরমাদানির ভিতরে দম করব, ফু দিব। এটা হচ্ছে আমল করার নিয়ম, তরিকা, পদ্ধতি। আসুন ওই সুরমাটি আমরা ব্যবহার করব কীভাবে এটা জেনে নিই। সুরমাটি ব্যবহার করার নিয়ম হচ্ছে যে ডান চোখে 3 বার, ডান চোখে 3 বার লাগাবো, বাম চোখে 3 বার লাগাবো, লাগিয়ে যার যার কাজে শেষে রওনা দেব ইনশাআল্লাহ। আশা করি সঠিক ফলাফল আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে সর্বপ্রকার বিপদ আপদ থেকে মুক্তি দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।